আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও এসেছি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফোড়া কেন হয়, ফোড়ার প্রাথমিক লক্ষণগুলো কী কী এবং এই ফোড়া হলে আপনি প্রাথমিক অবস্থায় কী করবেন সেটা নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমে জেনে নিই যে ফোড়া কাকে বলে। তো ফোড়া হলো এক প্রকার বেদনাদায়ক পুঁজপিণ্ড যা আমাদের লোমকূপের নিচে হয়ে থাকে। এই ফোড়ার কারণগুলো কী কী সে নিয়ে কথা বলবো। তো প্রথমে যে কারণটি রয়েছে এটি হচ্ছে সংক্রমিত রোগ, অর্থাৎ ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই ফোড়া হয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণটি রয়েছে সেই কারণটি হলো যে স্টেফিলোকক্কাস অ্যারিয়াস নামক এক যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটা যদি আমাদের স্কিনের কন্ট্যাক্টে এসে যদি সংক্রমণ করে এবং সে যদি বেশ কিছুদিন থাকে তাহলে সেখানে ফোড়া সৃষ্টি হয়। তৃতীয় নম্বর যে রয়েছে সেই কারণটি হলো যে আমাদের ঘাম বা ঘর্ষণের কারণে আমাদের যে চুলের ফলিকল সেই জায়গাটা বন্ধ হয়ে যায়, এই কারণে ফোড়া হতে পারে। চতুর্থ নম্বর কারণ হতে পারে যে আমাদের পোর নিউট্রিশন, অর্থাৎ আপনি যদি ভালোভাবে খাবার না খান তাহলে আপনার এই ফোড়া হতে পারে। পঞ্চম কারণ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা, অর্থাৎ আপনি আপনার শরীরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে এই ফোড়া হতে পারে। ষষ্ঠম কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে ক্ষতের কারণে, অর্থাৎ সেখানে ব্যাকটেরিয়া ইনফেকশনের ফলে ফোড়া হতে পারে, অর্থাৎ এই সমস্ত কারণে আপনার ফোড়া হয়ে থাকে। এবার আপনাকে বলবো যে এই ফোড়ার প্রাথমিক লক্ষণগুলো কী কী, কীভাবে বুঝবো। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে যেটা প্রথমে রাখা যায় সেটা হচ্ছে যে যেই জায়গায় ফোড়া হবে সেই জায়গায় হালকা লাল বর্ণের শুরু হবে এবং সেখানে ব্যথা শুরু হবে। দ্বিতীয় নম্বর যে লক্ষণটি দেখা দেবে সেই জায়গাটা হালকা ফুলা বা গরমের অনুভূতি হবে। তৃতীয় নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে 4 থেকে 7 দিনের মধ্যে সেই জায়গাটা, অর্থাৎ যে জায়গাটা গরমের অনুভূতি হতো সেই জায়গাটা হালকা পুঁজের মতো কিংবা হালকা ইয়েলো বর্ণের আপনাকে দেখা দিতে শুরু করবে। এবং চতুর্থ নম্বর, সেখানটা একটা ব্যথা শুরু হতে পারে এবং কখনো কখনো অসহ্যজনক ব্যথা শুরু হতে পারে। এই সমস্ত যদি আপনি কারণ দেখা দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনাকে ফোড়া হয়েছে। তো এইবার আপনাকে বলবো যে প্রাথমিক অবস্থায় এই ফোড়া হলে আপনি কি করবেন। প্রথমে ফোড়া হলে আপনার যখনই সেই জায়গাটা ব্যথা অনুভূতি হবে তখন আপনি যেটা সর্বপ্রথম করবেন সেটা হচ্ছে এর ফলে আপনি প্রাথমিক অবস্থায় কি করবেন। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটা গরম পানি নেবেন এবং গরম পানিতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে সেই জায়গাটা, অর্থাৎ যেই জায়গাটা ব্যথার সৃষ্টি হচ্ছে সেই জায়গাটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত আপনি সেই জায়গাটা ধৌত করবেন। দ্বিতীয় নম্বর যেটা, কাঁচা হলুদ, অর্থাৎ আপনি কাঁচা হলুদ পিষে যে রসটা পাওয়া যাবে সেই রসটা সেখানে অর্থাৎ লাগাতে পারেন। তৃতীয় নম্বর যে নিম পাতা রস সেই জায়গাতে দিতে পারেন। এইগুলো আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। চতুর্থ নম্বর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার সেই জায়গাটা, অর্থাৎ আপনার পুরো শরীরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। এই সমস্ত হচ্ছে আপনি প্রাথমিক অবস্থায় করতে পারেন। বাট আপনার যদি সেখানে যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে আপনি বিভিন্ন ধরনের যেমন প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক, আইব্রুফেন এই ধরনের আপনি মেডিসিন নিতে পারেন। তাহলে আপনার যে ব্যথা আছে সেই ব্যথার লেভেলটা কমে যাবে। আপনার যদি সেখানে যে জায়গাটা অর্থাৎ ফোড়া হয়েছে সেই জায়গাটা যদি ফেটে যায় এবং সেটা যদি বড় আকারে হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু যখনই আপনি অ্যান্টিবায়োটিক কিংবা অ্যানালজেসিক যে ড্রাগগুলো নেবেন, অর্থাৎ ব্যথা কমানোর জন্য এই ওষুধগুলো নেওয়ার পরে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফোড়া কী, ফোড়া কেন হয়। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন কনসেপ্ট নিয়ে। আসসালামু আলাইকুম, বাই। আবার দেখা হচ্ছে নতুন কনসেপ্টে।